আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আমার ছেলে মেয়েদের অনেক প্রিয় একটি খাবার। চিকেন শাহি রোস্ট কিভাবে বাসায় তৈরি করবেন তার একটি রেসিপি শেয়ার করবে। এখানে আমি দুটো মুরগি কেটে নিয়েছি 4 পিস করে, একটি 4 পিস করে করে দুটো মুরগি নিয়েছি। এগুলোতে হালকা লবণ আর হলুদ দিয়ে একটু রেখে দিব কিছু। হাফের মতো নিয়ে নিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব টক দই, আরও দিয়ে দিব এখানে আদা রসুন বাটা, দিয়ে দিব নারিকেল বাটা 2 টেবিল চামচের মতো, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব রাঁধুনি শাহি রোস্টের মশলা যেটা আছে সেটা, একটা থেকে আমি একটু করে রেখে দিয়ে আর পুরোটাই দিয়ে দিয়েছি। সবগুলো মশলা একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি, এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে একটু কিশমিশ বাটাও দিতে পারেন। এখন আমি একটি ফ্যানের মধ্যে তেল দিয়ে দিব, তেলের উপর কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন যে চিকেনগুলো হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। লবণ আর হলুদ দেওয়ার কারণে চিকেনগুলো কিন্তু লেগে যাবে না নিচে, খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে। এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা চিকেন আমি হালকা একটু কালার করে কিন্তু ভেজে নিতে হবে। একদম লাল লাল কালারও করব না, হালকা একটু কালার করলে হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিব। এখন অন্য একটি ফ্যানের মধ্যে তেল দিয়ে দিব, তেল গরম করে, তেল গরম হয়ে এলে দিয়ে দিব লবঙ্গ আর এলাচ, দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি হালকা কিছুটা পানি দিয়ে দিব, এটা একটু যেহেতু কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় পর্যন্ত একটু কষাতে হবে। দিয়ে দিয়েছি একটার মতো তেজপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো হবে টমেটো সসটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এই যে তেলটা যখন উপরে চলে আসবে, এখন আমি যে চিকেনটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে সব জায়গায় একটু মিশিয়ে নিব। এভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এই যে এটা যা পানি ছিল তা কিন্তু একদম শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে 1.5 কাপের মতো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এই রোস্টটা আপনারা এভাবেই রান্না করবেন, দেখবেন খেতে এতটাই টেস্ট হবে। এখন উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ। যখন এরকম একটু হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই রোস্টের ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কিছুটা উপরে ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে এই চিকেন রোস্টটা। এটা দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আপনারা চাইলে